অর্থমন্ত্রী আমির খসরুর নেতৃত্বে প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। বেতন, ভাতা ও সুবিধায় সর্বকালের সবচেয়ে বড় পরিবর্তন। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্ত এসে গেছে। দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। অর্থমন্ত্রী আমির খসরুর নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই গেজেট অনুমোদন ও প্রকাশ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সরকারের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকরা। এই গেজেটের মাধ্যমে দেশের প্রশাসনিক কাঠামোতে এক নতুন যুগের সূচনা হল, যা সরকারি চাকরিজীবীদের জীবনে ব্যাপক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। নতুন এই পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫০,০০০ টাকা। এর ফলে নিম্ন পর্যায়ের কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বেতন কাঠামোতেও ভারসাম্য তৈরি হবে। প্রতি বছর সকল কর্মচারীর জন্য ৬% হারে বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে, যা নিয়মিতভাবে বেতনের সাথে যুক্ত হয়ে ভবিষ্যতে আরও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। সবচেয়ে বড় চমক হিসেবে এই গেজেটে ৮০% পেনশন ভাতা কার্যকর করা হয়েছে, যা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এক বিশাল স্বস্তির বার্তা। এর ফলে চাকরি জীবনের শেষে আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা অনেকাংশে কমে যাবে। এছাড়াও ভাতা কাঠামোতে এসেছে যুগান্তকারী পরিবর্তন। চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে মাসিক ৫,০০০ টাকা, যা কর্মচারীদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাসা ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে ৬,০০০ টাকা, যা নগর জীবনের ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় সহায়ক হবে। যাতায়াত ভাতা নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা, যা কর্মস্থলে যাতায়াতের খরচ বহনে বাস্তবসম্মত সহায়তা দেবে। শিক্ষা সহায়তা ভাতা নির্ধারণ করা হয়েছে ৩,০০০ টাকা, যা কর্মচারীদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে। উৎসব ভাতা বছরে ২ বার প্রদান করা হবে, প্রতিবার মূল বেতনের ৫০% হারে, যা ধর্মীয় ও সামাজিক উৎসবে বাড়তি স্বস্তি এনে দেবে। ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে ৪,০০০ টাকা, যা ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনকারী কর্মচারীদের জন্য একটি বড় প্রণোদনা হিসেবে কাজ করবে। প্রযুক্তি ভাতা নির্ধারণ করা হয়েছে ২,৫০০ টাকা, যা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মচারীদের প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে। অফিস সহায়ক ভাতা নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা, যা অফিস ব্যবস্থাপনায় প্রয়োজনীয় খরচে সহায়ক হবে। পোশাক ভাতা বছরে ৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা নির্দিষ্ট পেশার কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। টিফিন ভাতা মাসিক ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দূরবর্তী ও দুর্গম এলাকায় কর্মরতদের জন্য বিশেষ এলাকা ভাতা নির্ধারণ করা হয়েছে ৩,৫০০ টাকা, যা সেই সব অঞ্চলে কাজ করার আগ্রহ বাড়াবে। নারী কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন সহায়তা ভাতা নির্ধারণ করা হয়েছে ১০,০০০ টাকা, যা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা হিসেবে কাজ করবে। প্রতিবন্ধী কর্মচারীদের জন্য বিশেষ সহায়তা ভাতা নির্ধারণ করা হয়েছে ৪,০০০ টাকা, যা অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে। প্রশিক্ষণ ভাতা নির্ধারণ করা হয়েছে ৩,০০০ টাকা, যা দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও নতুনভাবে যুক্ত করা হয়েছে বিশেষ দায়িত্ব ভাতা ৪,৫০০ টাকা, ওভারটাইম ভাতা মাসিক গড়ে ৩,০০০ টাকা এবং কর্মদক্ষতা বোনাস বছরে একবার ১০,০০০ টাকা পর্যন্ত। এতে কর্মচারীদের কর্মস্পৃহা ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে। এই নতুন পে স্কেলের মাধ্যমে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং কর্মচারীদের সামগ্রিক কল্যাণ, আর্থিক নিরাপত্তা এবং পেশাগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ এবং জনবান্ধব করে তুলবে। অবশেষে বলা যায়, জাতীয় নবম পে স্কেলের এই পূর্ণাঙ্গ গেজেট দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক বিশাল সুখবর, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই সিদ্ধান্ত একটি সমৃদ্ধ, শক্তিশালী ও উন্নত বাংলাদেশের পথে আরেকটি মাইলফলক হয়ে থাকবে।